ও যদি হয়, যদি বিক্রি করবে মনে করবে, তাও কিনে নেব, আমরাই কিনে নেব। আচ্ছা আচ্ছা। হাত ছিপের শিকারীদের জন্য আরেকটি নতুন পুকুরের খবর নিয়ে আসছি। অশোকনগর, ভাটশালা, বিলপাড়া ভেড়ি খুলছে খুব তাড়াতাড়ি। এই মন্দির, কালী মন্দির রয়েছে, হচ্ছে বিলপাড়া কালী মন্দির। বিলপাড়া কালী মন্দির, কালী মন্দিরের ঠিক পাশ দিয়ে ঢুকে যাচ্ছে। আপনাদের সামনে যে পুকুরটি তুলে ধরেছি এটি অশোকনগর ভাটশালা বিলপাড়া ভেড়ি। 21/12/2023 বৃহস্পতিবার থেকে এখানে হাত ছিপের পাস শুরু হবে। 600 টাকার বিনিময়ে একটি ছিপ ফেলতে পারবেন। স্থান অশোকনগর, ভাটশালা, বিলপাড়া। এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার, ফোনপে নাম্বার সবই আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনারা এই নাম্বারগুলিতে ফোন করে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। এই ভেড়িটি 7 বিঘার মতো, জলের গভীরতা 3 থেকে 3.5 ফুটের মতো। এই পুকুরে চারিপাশ মিলে 60খানির মতো সিট হবে এবং 13 থেকে 14 ফুটের মতো গ্যাপ রাখা হবে প্রতিটি সিটের মধ্যে। লটারি হবে, 100 টাকা দিয়ে এখানে নাম লেখানো চলছে। লটারির আগে বাকি টাকা মিটিয়ে লটারিতে অংশগ্রহণ করতে হবে। একটি করে হাত ছিপ 2-3 কাটা বা তার থেকে বেশি কাটাও আপনারা ফেলতে পারবেন। ছিপে অতিরিক্ত সুতো ও কল ব্যবহার করা কোনোভাবেই যাবে না। সকাল 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপনারা এই পুকুরে ছিপ ফেলতে পারবেন। আপনারা পুকুরে চাইলে 4 মশলা করতে পারেন। ছাতু, পাউরুটি, পিঁপড়ের ডিম টোপ হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন। পুকুর পাড়ে অশ্লীল ব্যবহার ও মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ। সকাল 11টা পর্যন্ত মাছ না খেলে কেউ যদি উঠে যান তাহলে পুরো টাকা ফেরত দেওয়া হবে। 11টার পরে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, সেক্ষেত্রে পুরো টাকা দিয়েই বসতে হবে। শিকারীদের কোনো অভিযোগ থাকলে অবশ্যই কর্তৃপক্ষকে জানাতে হবে, নিজেরা কোনো সিদ্ধান্ত নেবেন না। কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। এই পুকুরে আসতে গেলে অশোকনগর স্টেশন থেকে নেমে টোটোতে ভাটশালা বিলপাড়া কালী মন্দির মোড়ে নেমে মন্দিরের পাশের রাস্তা দিয়ে আপনারা এই পুকুরে পৌঁছতে পারবেন। এই ভেড়িতে ছোট রূপচাঁদা আছে, প্রথম দিকে জ্বালাতন করবে। কর্তৃপক্ষ বলেছেন যদি এই রূপচাঁদা শিকারীরা ধরেন এবং কর্তৃপক্ষের কাছে বেচতে চান তাহলে তারা পুকুর পাড়েই কিনে নেবেন। পুকুরে ভালোই মাছ আছে, আজ যা মাছ উঠেছে তা সেগুলিকেই তুলে ধরেছি। একটি কাঁকড়াও উঠেছিল এবং বড় বড় মাছ ভেসে বেড়াচ্ছিল, সেগুলোকেও তুলে ধরেছি। এই পুকুরে কয়েকদিন আগে জাল দেওয়া হয়েছিল, সেই ভিডিওটিকেও এই ভিডিও শেষের অংশে আমি অ্যাটাচ করেছি। এবং শিকারী মহলে পরিচিত শিকারী আলী ভাই, তার একটি সাক্ষাৎকারও আছে এই পুকুর সম্পর্কে। তিনি যে মতামত জানিয়েছেন সেটিকেও আমি এই ভিডিওতেই তুলে ধরেছি। আজকে এই পুকুরে এসেছিলাম, কিছুক্ষণ সময় কাটাই এই পুকুরে। এই পুকুরের সমস্ত ভিডিওটি আপনারা যদি দেখেন তাহলে পুকুর সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাবেন। তাহলে আমি আর বিশেষ কিছু বলছি না, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ছোট রূপচাঁদা থেকে শুরু করে যে মনোপ্রিয়া মাছগুলো আমরা পেয়েছিলাম আজকে, সেগুলোকেও তুলে ধরেছি। তার পাশাপাশি বড় গ্রাস কাপ মাছ একটি হয়েছিল, সেটিকেও তুলে ধরেছি। এবং নেটে কি জাতীয় মাছ এসছিল জাল দেওয়ার সময়, সেটিকেও তুলে ধরেছি। তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে এই পুকুরে আগামী 21 তারিখে। আর এই যে জঙ্গলগুলো এখন আশেপাশে রয়েছে, এগুলো সবই পরিষ্কার হয়ে যাবে, কিছুই থাকবে না। এখন এই জঙ্গলের গায়ে গায়ে গ্রাস কাপ মাছের ঝাঁকগুলো ঘুরে বেড়াচ্ছে। এই যে এই ছোট সাইজের হচ্ছে রূপচাঁদা, এগুলি কিছু আছে, এগুলি প্রথম দিকে একটু জ্বালাতন করবে, আপনারা দেখে নিন। পরিষ্কার তুলে ধরছি আপনাদের সামনে। এই যে এই হচ্ছে সাইজ। ঠিক আছে, এইভাবে দেখালে এক মুঠি আইলুম। হ্যাঁ, ওই মনোপিয়া ধরো, মনোপিয়া ধরো। এই তো মনোপিয়া, ধরো ধরো ধরো, ওই ব্যাগে ইয়েতে রাখো। মনোপিয়া ধরো, ওই ভাষা দিয়ে ঘপ ঘপ করে ধরো। ভাই কি নেট এনেছো? ও ভালো কাজ করেছো। নেট নালে মাছ মরে যাবে না। হ্যাঁ হ্যাঁ, এর টেস্ট আছে খুব নাকি? হ্যাঁ, খাইনি এখনো। না, আজকে খাওয়া হবে। না, আমার মেয়ের এসে বাচ্চা এসে আমি বলে দিছি এই মাছ বড় মাছও এসছে, রুইয়ের ছাকও এসছে গলায়। হ্যাঁ, ওই যে বড়, ওই যে হ্যাঁ, সব লিগেট টু করে খাদি দি উই খাবে। মানে এই মাছটা স্বাদটা খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, খেয়ে দেখবে তুমি।
পুকুরে যথেষ্ট মাছ আছে, মনোপিয়া থেকে শুরু করে সবকিছু। তোরা ওইদিকে ওই দূরে দা, দূরে দা হয়ে গেছে। আচ্ছা শুরু করি, আমি আর লোক সামলাতে পারছি না। হ্যাঁ মাছ উঠে গেছে, এই তো সাইজটা দেখে নেই। হ্যাঁ এই যে সাইজটা দেখিয়ে দাও, ভালো সাইজ। এরকম সাইজের মাছ যদি খেতে থাকে তাহলে লাগবে না কিছু। এর মধ্যে বড় মাছও খেয়ে গেছে। এতক্ষণ রূপচাঁদা আর মনোপিয়া দেখাচ্ছিলাম, এবার দেখি বড় মাছটা কি উঠলো। হ্যাঁ গ্রাস কাপ ম্যাক্সিমামই হচ্ছে এই গ্রাস কাপই তো। হ্যাঁ এর উপরে হ্যাঁ, সব নিচে নাই। এইটা হচ্ছে নিচের সাইজ। আমার হাতে এইটা ছাড়া না, তুই ছাড়া। ঠিক আছে, ছাড়া 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 ছাড়া। ভালো সাইজের মাছ। এর থেকে বড় সব, এর দিয়ে ছোট নেই। ছাড়া আছে। এই যে পুকুরটা দেখছেন, এটা ভাটচালা বিলপাড় একটি ভেড়ি। জলের গভীরতা একটু কম আছে, শীতকাল হিসাবে 3 ফুট 3.5 ফুট ম্যাক্সিমাম। আর শীতকাল হিসাবে এই পুকুরে যথেষ্ট ভালো মাছ খাওয়ার একটা সম্ভাবনা আশা করি। তারপর কি হবে বলা যায় না। তো শিকারি মহলে আলী ভাইয়ের নাম সবাই জানেন, এই পুকুরটি পরিচালনা করছেন আলী ভাই। তা আলী ভাই এই পুকুর সম্পর্কে যদি কিছু বলেন তাহলে খুব ভালো হয়। মাছ আছে প্রচুর, আর কেন আমরা যেহেতু শিকারি, সবাই এসে মাছ ধরে একটু আনন্দ করে যাক। আমরা 1 মাস টিকিট চালাবো, আমাদের সেরকম সিদ্ধান্ত আছে। সবাই এসে যেন মাছ পায়, আনন্দ করুক। কেন আমরা ভুক্তভোগী, মাছ ধরা নিয়ে ভুক্তভোগী আছি। আমরা যাই, আমরা জ্বালাটা জানি। হ্যাঁ যেহেতু মাছ সবাই যেন পায়, একটা আনন্দের বিষয়, এটা দেওয়া হচ্ছে। হ্যাঁ এই খুশিতে মাছ সব রকম মাছ আছে। হ্যাঁ 2 কেজি 2.5 কেজি 3 কেজি পর্যন্ত মাছ আছে। হ্যাঁ মনোপিয়ার থেকে সব আছে। হ্যাঁ মাছ আছে। আর হ্যাঁ কাতলা আছে 2 কেজি 2.5 কেজি, গ্লাস কাপ আছে 1 কেজি থেকে 3 কেজি, ব্ল্যাক কাপ আছে, রুই আছে 500-700 থেকে 2 কেজি, আর রূপচাঁদা আছে বড় রূপচাঁদা আছে 1.5 কেজি 2 কেজি। কিন্তু ছোট পাশে ভেড়ি অঞ্চল বলে কিছু মাছ ওরা মেরে দেয়, সেই জন্য ফেলে দিয়েছে। কিছু ছোট রূপচাঁদা আছে, ওরা হয়তো সকালবেলা 2-4টে খাবে, ওটা কিছু মনে করবে না। সেই সবাই আসবে, এসে মাছ ধরবে। না মাছ না হলেই সিদ্ধান্ত করা হবে, সবাই মিলে একটা সিদ্ধান্ত। একটা সিদ্ধান্তের কথা বলা ছিল, যেটা 11টা পর্যন্ত আপনারা দেখবেন। 11টার পর ওটা আমি বলে দিচ্ছি, সকাল 11টা পর্যন্ত সবাই দেখবে। যদি পুকুরে মাছ না খায়, 11টার সময় যে যে মনে করবে আমি উঠে যাব, আমরা সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেবো। কারণ আমরা চাই কেউ যেন এখানে অখুশি মনে যেন না যায়, সবাই যেন মাছ পায়। আর টিকিট মূল্য রেখেছি 600 টাকা, আর 100 টাকা দিয়ে সিট বুকিং করতে হবে। আর ভোরবেলায় যখন লটারি হবে, লটারিতে 500 টাকা দিয়েই বসতে হবে। 11টা পর্যন্ত আমরা দেখবো, তারপরেরটা আমরা পরে দেখে নেবো। আর যদি ওই ছোট মনোপিয়ার রূপচাঁদার ব্যাপারে যেটা বলছিলেন, ও যদি হয়, যদি বিক্রি করবে মনে করবে, তাও কিনে নেবো, আমরা কিনে নেবো। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা শুনতে পেলেন শিকারি মহলে পরিচিত মুখ, শিকারি মহলে পরিচিত মুখ আলী ভাই। আর মনোপিয়ার সাইজ এই যে আজকে উঠছে, আমরা একটু হাত ছিপ ফেলছি, দেখছি। আর রূপচাঁদাও উঠেছে ছোট, সেটাও আমি দেখিয়ে দেবো। আপনারা দেখে জেনে বুঝে তবেই আসুন, আপনারা না জেনে আসবেন না, সেটা কখনো চাইবো না। ওটা 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 পরে বলবো, ওটা আগে ভিডিওটা তুলে নিই। ভিডিওর মধ্যেই বলতে থাকবে না, না এটা ভিডিওটা এডিট হবে। রূপচাঁদা খাচ্ছে, আর ভালো করে খাবার দিয়ে এরকম ভিডিও খাবার বন্ধ করে দিতে হবে। আর আজকে হতে আমরা নিয়ে নিই, আজকে একজনা খাবার ভিডিওটা করি। হ্যাঁ ভালো করে রুই মৃগেল মাছ মাটিতে থাকে, জাল টানার সময় মাটিতে চলে যায়।
জালটা তুলে ধরো, জালটা মাঝখান দিয়ে একটু তুলে ধরো দাদা। ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে। ওইটা বড় মাছ। এরকম জায়গায় ধর, এইখান থেকে এই দুটো কোণা দিয়ে জাম্প করবে বেশি। যেখান দিয়ে জাম্প করবে সেখান দিয়ে ধরতে হবে। কালকে গাদামারার ওখানে হবে একটা পুকুরে লোক। ও ঠিক আছে, ওটাই, এই তো সব দেখে নিচ্ছি। শুধু উঁচু করে ধরো তাহলেই হবে। সব বড় বড় আছে, সব কেজির উপরে গ্লাস কাপ, ছোট গ্লাস কাপ ওই সাইডে। এই জায়গাটাতে পুরোটা কভার হবে। ওই একটা পালাইলো, আয় 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 আয়। হ্যাঁ না, কপালে আছে, ওর যাওয়া নাই।